শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির ভিডিও না, একটু বাপের বাড়ির ওদিককার আমার দিদির বাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওদের বাড়িটা না আমার বাপের বাড়ির থেকেও যতটা না বাপের বাড়ি ভালো লাগে, কেন জানি না, জন্মস্থান, তবুও বলছি ওদের বাড়িতে যেন আমার বেশি ভালো লাগে। আমার দিদির বাড়িতে আমার ভীষণ ভালো লাগে। ওটা এত গ্রাম সাইডে তো, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই দুপাশে মানে চারপাশেই জমি, সেই চাষের জমিগুলো দেখা যায়, ক্ষেতগুলো, তার পাশে আবার নদী আছে। যদি তোমরা বলো এর পরের বার নিশ্চয়ই ভালো করে গেলে পরে ভালো করে ভিডিওটা আমি শেয়ার করব, কেননা ওখানে গেলে না আমার আর ভিডিও করা মনে হয় যেন বাপের বাড়ি গেলে পরে, দিদি বাড়ি গেলে পরে পুরো চার হাত পা নিয়ে শুধু ভিডিও করব, এই করব সেই করব। কিন্তু ওখানে গেলে না আর কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় যেন ঘুরে ঘুরে বেড়াই। আর বোঝোই তো, একটুখানি গেলে পরে এখান থেকে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ওখানে চাষের জমি টমি না চতুর্দিকে সব কিছু ছড়ানো ছেটানো থাকে, সেগুলোকে একটু গুছিয়ে রাখা বা ওকে দেখে রাখা, এগুলোকে আমাকে খুব একটা করতে হয় না, কিন্তু তবুও তো একটু সাবধান থাকতে হয়, তাই না? ভয় লাগে যে এক জায়গা থেকে আরেকটা জায়গায়। দেখো ও এই রাস্তাটার উপরে উঠে কতটা খুশি হয়ে গেছে। আর এই জায়গাটা মনে হয় যেন পাহাড়ের মতো, রাস্তাটা এত উঁচু, আর দুদিকে চাষের জমি আর ওই বাড়িটা নিচু। আর এই কোদালি তো বলে না কি, ছোট একটা, হয়তো আমরা কোদালি বলি, ছোট, ওইটাকে কিছুতেই হাতছাড়া করছে না। আর এটা জানো তো ওই মাঠে, একটা স্কুল মাঠে আমরা এসেছি বিকালবেলা এসে, একটা বাচ্চার টায়ার ছিল ওটা। আর তারপরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি গেছিলাম একটু কুমড়োর ফুল আনতে। দিদি বলেছিল একটু কুমড়োর ফুল নিয়ে আসতে, পকোড়া করবে। দিদির সাথেই যাই সবসময়, ঘরের পাশেই এই ক্ষেতটা, কিন্তু যেহেতু আমরাও বাড়ি ফিরে আসবো, সেই কারণে, বাড়ি মানে আমার শ্বশুরবাড়িতে না, বাড়ি মানে আমার বাপের বাড়িতে চলে যাব, সেই কারণে দিদি একটু তাড়াতাড়ি করেই রান্না করছিল। দেখো অনেকটা কুমড়োর ফুল হয়েছে। আমাদের এখানে যখন আমরা কুমড়ো ফুল নিয়ে আসি তখন হয়তো গুনে গুনে কয়েকটা নিয়ে আসি, আর এখানে এতগুলো ফুল আনার পরেও সবাই বলছিল যে এইটুকু ফুল নিয়ে এসছিস, আর ছিল না। আমি বললাম বাবা কত লাগবে, এমনটাই হয়। ওরা সেই দুটো ফুল একসঙ্গে মুড়িয়ে তারপরে পকোড়া করে, আর আমরা তো একটা একটা করেই করি, পারলে অর্ধেক ছিঁড়ে দিই। আর দেখো ঘরের পাশেই এই ক্ষেতটা, এই ফুলগুলোও আমি তুলবো, দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। ফুলগুলো খুব সুন্দর, আর অনেক ফুল হয়েছিল, সেগুলো আগের দিন রাতেই তুলে নিয়ে গেছিলো দিদি, আমি আর দিদি তুলেছিলাম, তুলে ওরা সেই বিক্রি করেছিল। আমি আবার মালা গাঁথতে পারি, জানো তো, অনেক বছর পরে আমি এই মালাটা গেঁথেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো মালাটা গাঁথতে। অত তাড়াতাড়ি পারি না, আমার দিদি ভীষণ তাড়াতাড়ি মালাটা গাঁথতে পারে। আর দেখো এখানে নিয়ে আসার পরে ওরা ভেবেছে ওদের খাবার নিয়ে এসেছি, ম্যাঁ করে চিৎকার শুরু করেছিল, জানো তো।